শিট 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 উফ কি অ্যালার্ম বন্ধ করছে কে? ও আমি বন্ধ করছি। আরে শুক্রবার সকালবেলা কানের পাশে ভ্যাঁ ভ্যাঁ করতেছিল, বন্ধ করে দিচ্ছি। আমার জন্য কোনো শুক্রবার আছে? হ্যাঁ, ওয়ার্কিং ডে যা শুক্রবারও তাই। আমার জন্য কোনো পার্থক্য নেই কোনো দিনের। উফ, আজকে আজকে আম্মা আমার গোষ্ঠী উদ্ধার করে ফেলতে। কেন, কি হয়েছে? কি হয়েছে তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো না। হ্যাঁ, 8:30 পার হয়ে গেছে, 8টার সময় চা না খেলে তো তার টয়লেট ক্লিয়ার হয় না। আবার সেই চা হতে হবে আমার হাতের চা। আম্মা কি তোমাকে বলছে যে চাটা তোমার হাতেরই হইতে হবে? এই শোনো, সবকিছু মুখে বলতে হয় না, ইশারায় অনেক কিছু বোঝা যায়। উফ, আজকে আমার 12টা বেজে গেল। মা চা বানায় ফেলছেন? তো কি তোমার জন্য বসে থাকবো নাকি? মা সরি, আসলে লেট হয়ে গেছে, শুক্রবার তো। হ্যাঁ শুক্রবার তো, শুক্রবার তো 24 ঘন্টায় দিন হয় না, দিন হয় 28 ঘন্টায়। মা অফিসের কাজের একটু চাপ ছিল, আর তাছাড়া আমার দোষ নাই মা, আপনার ছেলে অ্যালার্ম বন্ধ করে ফেলছে। শোনো, অ্যালার্ম থাকে মানুষের মাথায়। যদি তুমি সেট করে শোও যে 8টায় ঘুম থেকে উঠবে, ঠিক 8টায় ঘুম ভাঙবে। আর দরকার কি, আজকে তো শুক্রবার 8টায় উঠার, 12টায় উঠলেও তো চলে। না মানে মা, আজকে আপনাকে চা বানায় খেতে হলো, সরি। আমাকে চা বানায় খেতে হলো, এটা তো ইম্পর্টেন্ট কিছু না। আমি তো চা বানাইতে পারি, আল্লাহ হাত দিছে, চা বানানো তো কোনো কষ্ট নাই। এই যে তোমার জন্যও বানায় রাখছি, খাও। মাঝে মধ্যে তোমাকে বানায় না খাওয়াইলে তুমি তো বলবা শাশুড়ি শুধু কাজ করায়, খাটায়। তোমরা তো আল্ট্রা মডার্ন, প্রগতিশীল, জেনজি। মা আমরা তো জেনজি না, আমরা মিলেনিয়ালস। ওই একই কথা। আগে মানুষ আমাদের কাছ থেকে কথা শিখতো, এখন তোমাদের কাছ থেকে কথা শিখতে হইতেছে, এই আর কি। নাও চা খাও, ঠান্ডা হয়ে গেছে মনে হয়, যাও ওভেন থেকে একটু গরম করে নিয়ে আসো। মা আমি রান্না করছি, যদিও বা আপনার মতো হয় নাই, একটু টেস্ট করে দেখেন। কই আমাকে একটু দাও। গত মাসের ইলেকট্রিসিটি বিল দিস নাই কেন? মনে ছিল না। আমি তো বিল দেখে আটকায় উঠছি, এত টাকা বিল আসলো। এসিও ছাড়ি না, মাইক্রোওয়েভে তো ব্যবহার করি না, শুধু এসি চলে রাত্রেবেলা তোদের ঘরে। এত টাকা বিল আসলো কিভাবে? তারপর দেখি গত মাসের বিল দিস নাই। মাসেরটা তো মাসে দিতে হইব নাকি? খালাম্মা, কাল্লা তো না 2 দিন ছুটি লাগবো। কেন? কেন? আমি গরিব মানুষ হয়েছি যে কি আর ছুটি লাগতে হারে না। আর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আমি নোয়াখালী যাম। আর জানেন তো বিয়ার অনুষ্ঠান, গান বাজনা কত কিছু হইব, একা আগে আগে না গেলে হয়নি। আচ্ছা আনারন তাড়াতাড়ি খানা শেষ করেন, আমি ফেলের টেলের দুইয়ের বাসার যাবো, আর বহুত কাম আছে। আর একটু দিব তোমাকে? না, আমার মতো নয়। মানে ভালো হয়েছে, কিন্তু আম্মা যেভাবে রান্না করে ওই রকম হয় না আর কি। অবশ্য তুমি ওরকম রান্না করতেও পারবা না, তোমার কাছ থেকে এক্সপেক্ট করে লাভ নেই। এক একজনের রান্না এক এক রকম, একরকম কিভাবে হবে? আর রানতে রানতেই তো মজা হবে। ইরা, তুমি আরেকটু গরম মশলা দিলেই আমারটার মতো হয়ে যেত।
তুই খাইতে তো পারতেছস। হ্যাঁ, হ্যাঁ, তাহলে খা, অসুবিধা নেই। রানতে রানতেই এক সময় হয়ে যাবে। তুমি খাইতে বসো। না মা, আপনারা খান, আমি পরে খাবো। কেন, একসাথে খাইতে বসে যাও, আমরা খাইতেছি। আরে আরে ভাবি কি করতেছেন? ফালা দিবেন নাকি? হ্যাঁ, ফালাই দিব। আমি তো রান্না করতে পারি না, আমার রান্না তো মায়ের মতো মজা হয় না, রেখে লাভ কি, ফালাই দিব। না 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 ভাবি, কে কইছে মজা হয় না? এই চিকেন তো হেভি টেস্ট হইছে। ভাবি, হেগুনে টেস্টের কি বুঝে? হেগুনে জিহ্বার মধ্যে কি কোনো হাই দোয়াদ আছে যে হেগুনে টেস্ট বুঝবো? হেগুনে খাওয়ার কথা কি বুঝবো কোন তো? ভাবি, আন্নে রান্না আর রান্না পুরা সেম টু সেম। আন্নে রানলে আর রানলে কেউ টেরি হাইতো না আন্নে রানছে নাকি আয় রানছে। ও ভাবি, আরে আপনি খালাম্মার কথা একটু কানে নিয়েন না। খালাম্মা বুড়া মানুষ, কি করতে কি হয়েছে, হুঁশ বেহুশ কিছু আছে নাকি? আর আপনার হাওড়ি রান্দা হাই ধোয়াত কিচ্ছু নাই, মুখে তো রসেই না, ময় মশলা কিছু দেই খালাম্মা তরকারির মধ্যে। ভাবি কি কইতাম কন, বয়স হচ্ছে বেডির, বুঝজ্ঞান কোনো আছে, হুঁশও কিছু নাই। আমি এর কথা রাগ করেন না তো। আর ভাবি, আমি খাওয়ান গান হালাইন না, আমি বাসাত লই যাম গই, আর জামাই আর হতে মিলি খামো। ভাবি, আপনি আসেন বলে কিন্তু আমি বাসার তেমন আছে, আপনি না থাকলে আমি কতে চাকরি ছাড়ে দিয়ে চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাস। তোমাকে সেই লাগতেছে কিন্তু। হয়েছে, ছাড়ো আর ফ্লাট করো। আর বউয়ের সাথে কি ফ্লার্ট করব? বউয়ের সাথে তো রোম্যান্স করব। আরে ছাড়ো তো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর মন মতো এখন একটু বউয়ের সাথে রোম্যান্সও করতে পারবো না। পারবে, সময়টা কখন হবে? বৌমা, কই যাও? কেন মা, অফিসে যাচ্ছি। অফিসে যাচ্ছ? আমি তোমার পোশাক দেখে ভাবলাম বন্ধুদের সাথে ককটেল না মকটেল কি পার্টি আছে না, ওখানে গিয়ে আবার মিউজিক চালিয়ে নাচানাচিও করবে। মা, আপনি কি বলছেন এসব? কি বলছি মানে, তুমি এগুলি কি ব্লাউজ পরেছো? পেট পেট দেখানো ব্লাউজ, হ্যাঁ, গলার মাপ 7 ইঞ্চি, এরকম ড্রেস পরে অফিসে কেউ যায় নাকি? তোমাদের জেনারেশনে যায়, তোমাদের আবার দেখাইতে ভালো লাগে। হ্যাঁ, আমাদের জেনারেশন তো এইসব ছিল না। আর যদি তুমি মনে করো যে না, তোমার দিকে তাকিয়ে কারো চোখের ব্যায়াম হবে, তাহলে যাও, সমস্যা নাই। আর যদি মনে করো ভদ্র ঘরের সন্তান, অফিসে যাও, তাহলে এটা তো চেঞ্জ করে যাওয়াই ভালো। জি আম্মা। কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা না, তুমি তো আমাকে বলছো আমাকে সেই লাগতেছে, আর তোমার মা আমাকে বলতেছে আমাকে সেই। মনে হচ্ছে আমি রাস্তায় দাঁড়ায় আছি আর আমাকে মানুষজন এসে দরদাম করে নিয়ে যাচ্ছে। আশ্চর্য, তুমি এভাবে কথা বলছো কেন? আমি এভাবে কথা বলতেছি, তোমার মাই আমার সাথে একটু আগে এভাবে কথা বলছে। আমার তো আর বেয়াদবি করার স্বভাব নেই, তার কথা শুনে আমার মনে হচ্ছে লজ্জায় টেবিলের নিচে মাথা ঢুকে বসে থাকি। আমি তো তাকে সম্মান করি, তাই না? তাকেও বললো আমার সম্মানের দিকটা একটু দেখার জন্য।
হ্যালো আম্মা, বলো। কয়টা বাজে? 8:30 বাজে। এরা তো এখনো বাসায় আসেনি। আসে নাই তো কি হয়েছে, আসবে। 8:30 বাজে, এখন অফিস থেকে আসে নাই, তুই বলতেছিস আসবে। হাজবেন্ড হিসাবে তোর কোনো দায়িত্ব কর্তব্য নাই? বউকে বলতে পারিস না তাড়াতাড়ি বাসায় আসতে? আম্মা কোনো কাজে হয়তো আটকা পড়ছে, নাইলে তো এত দেরি হওয়ার কথা না। কই, আমাকে তো সকালে কিছু বলে যায় নাই। আম্মা সকালে কি বলা যায় নাকি রাতে আসতে কয়টা বাজবে? হয়েছে তো, তুই এখন ফোন করে একটু জিজ্ঞেস কর কেন আসে নাই, কত কাজ বাকি আছে, কয়টায় আসবে, জিজ্ঞেস কর। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। ঠিক আছে। হ্যালো। কি ব্যাপার, তুমি এখনো বাসায় যাওনি? হ্যাঁ, আমার কাছে তো প্রাইভেট জেট আছে, আমি প্রাইভেট জেটে করে বাসা চলে যাব। তুমি এখন কোথায় আছো? কোথায় আর থাকবো, রাস্তার মধ্যে দাঁড়ায় আছি। আজকে তো সপ্তাহের শেষ দিন, অফিসে অনেক কাজ ছিল, কাজ শেষ করে বের হতে হতে একটু দেরি হয়ে গেছে। রাস্তায় কোনো গাড়ি পাচ্ছি না, রিক্সা পাচ্ছি না, বাস পাচ্ছি না, কিভাবে আসবো বুঝতে পারতেছি না। রাস্তায় কি যেন একটা সমস্যা হয়েছে। আচ্ছা দেখো, আম্মা অনেক টেনশন করতেছে তোমাকে নিয়ে। কি? আম্মা আমাকে নিয়ে টেনশন করতেছে? শোনো, আম্মা আমাকে নিয়ে কোনো টেনশন করতেছে না। সে চিন্তা করতেছে আমি এমনি নাচুই না বুড়ি, আরো এখন কার সাথে যে নাচতেছি। আর এগুলো আমাকে শিখাইতে এসো না। মা তো চাইলে আমাকে ফোন দিতে পারতো, তোমাকে কেন ফোন দিয়ে সব বলতে? আচ্ছা হচ্ছে, রাখো, আমি তোমার সাথে কথা বলতে বলতে তো কিছু খুঁজতেও পারতেছি না, রাখো। আরে ইরা, এখনো কিছু পাওনি? চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়েছি। না না, আপনি তো উল্টা পথে যাবেন, আমি যাব মগবাজার, আপনি যাবেন মিরপুর, আপনার কষ্ট হবে, থাক। আরে সমস্যা নেই, আজকে না হয় তোমাকে বাসায় নামিয়ে দেওয়ার পর আমি বাসায় গেলাম। আর তাছাড়া একটা কলিগ কি বাসায় নামিয়ে দিয়ে আসতে পারে না? আমার মনে হয় কি জানো, তোমার মনে হয় আমাকে বিরক্তিকর বা অসহ্য লাগে, তাই তো? আরে না না, এরকম কিছু না। আচ্ছা যেহেতু এরকম কিছু না, তাহলে উঠো, বাসায় নামিয়ে দিয়ে আসি। আর তুমি চাইলে শুধু আজকে না, প্রতিদিন কিন্তু বাসায় নিয়ে আমি দিয়ে আসতে পারি। আচ্ছা উঠো না। ইয়ে না, মানে আসলে উঠো। আনিকারা ফোন করেছিল কালকে, তোরে কিছু জানাইছে? কি জানাবে? ওরা আগামী মাসে দেশে আসতেছে। ও, তোর বড় বোন আসতেছে, ভাগ্নিরা আসবে, আর তুই ও বললি ব্যবস্থা নিতে হবে না? কি ব্যবস্থা নিতে হবে? আসবে, থাকবে। ও মা, তুই মনে হয় খুশি হস নাই? বোন আসতেছে, কোনো পাত্তাই দিলি না। অদ্ভুত কথাবার্তা বলতেছো। খুশি হব না কেন? এটা তো একটা নর্মাল জিনিস যে আমার বোন আসতেছে, তো আমি খুশি হব না? তাহলে ব্যবস্থা নিতে হবে না? অনেকগুলি জিনিস বার্নিশ করাতে হবে, আর আমাদের গেস্ট রুমে তো আলমারি নাই, একটা আলমারি কিনতে হবে। টাকা নেই আমার কাছে এখন। তোর কাছে সারা জীবনই কোনো টাকা থাকে না, করিস কি তুই টাকা? টাকা আমি চিবাই চিবাই খাই, তোমার কোনো সমস্যা? টাকা পয়সা নাই তোর কাছে, তার তোর বউকে বল আলমারি কিনে দিতে। চাকরি করে লাভ কি যদি বাসায় কোনো জিনিসপত্র না কিনতে পারে? ভাবি, কি হয়েছে? আয়ান্নের হাউরিরে মনে করছিলাম। হেবিডির মুখে বিষ থাকলো, অন্তরে মধু আছে। কিন্তু না, হেবিডির মুখেও বিষ, অন্তরেও বিষ। এই যে আনলে সারা দিন এত খাটাখাটনি করেন, আবার চাকরি করেন, সংসার সামলান, এত কিছু সামলানের পরেও আনের এই বাসাতে কোনো মান সম্মান কিছু নেই, না আছে কোনো ইজ্জত, না আছে কোনো যত্ন। ভাবি,
আনের জামাই আর হেবেডি আনের চাকরি করতে কিনলে জানেন কেন? আন্নের টিয়া পয়সা বুক করবে বলে। হেবেডি তো কর হেবেডির মাইনে আইব, গেস্ট রুমে আলমারি নাই, আলমারি কিনে দল লাগবো। বাইজান কয় আলমারি কিনার টিয়া নাই। হেবেডি কয় তোর বউ চাকরি করে, তোর বউরে কো আলমারি কিনে দিত। তো দিলাম, সমস্যা কি? আমার ফ্যামিলিতে আমি কন্ট্রিবিউট করতে পারি না, খারাপ তো কিছু বলে নাই। হায় রে আল্লাহ, হাই কারে কি বুঝায়। আন্নে হইছেন আরেক, আন্নের মাথা না কিচ্ছু নাই, হুরা গোবর। আরে আন্নের টিয়া পয়সার প্রতি এগুলোর লোভ আছে। কদিন ওরা আনের জিগাইব আন্নের অ্যাকাউন্টে কটিয়া আছে। জিজ্ঞেস করলে বলে দিব। ভাবি ইয়া আশা করি কোন তো আন্নের অ্যাকাউন্টে আসলে কটে আছে। কাজ শেষ কর, পরে বলবো। খাবারগুলো বেড়ে নিয়ে। জানলাই শুরু করে হেই করছে। আমার লাগে যেন তো ঠেকা লাগছে। আরে ধর, গুতাগুতি করে না তো, ভালো লাগতেছে না কিছু। কেন? গুতাগুতি কি শুধু তোমার আম্মারই একার জাতীয় অধিকার নাকি? আচ্ছা, তুমি সারাদিন এরকম আম্মাকে নিয়ে পড়ে থাকো কেন? আর এটা তো মজা করে বলছি, মা তো আমার জন্য একটা এন্টারটেনমেন্ট। আচ্ছা ভালো কথা, মা নাকি একটা আলমারি কিনে দিতে বলছে। তোর বাদ দাও তো, দেখি আমি একটা ব্যবস্থা করতেছি। আরে সমস্যা কি আমি কিনে দিলে? আমার কাছে তো ক্রেডিট কার্ড আছে, অফিস থেকে তো দিয়েছে আমাকে। আর এক কাজ করা যায়, কিস্তিতেও কিনতে পারি। তাছাড়া শোনো, আমার অ্যাকাউন্টে কিন্তু বেশ ভালোই টাকা আছে। এত টাকাতে আমি কি করবো বলো? তার থেকে ভালো না মাকে একটা আলমারি কিনে দিলাম। এদিকে টাকার অভাবে আমি বিজনেসটা দাঁড় করাতে পারতেছি না। তোমার যদি অনেক বেশি টাকা হয়ে থাকে, আমাকে কিছু টাকা লোন দাও। বিল টিল সব আটকায় আছে, বিরক্ত লাগতেছে। তার উপরে দেশের যা অবস্থা, পলিটিক্যাল কারণে কোনো কাজকর্মই নেই। সবকিছু মিলে খুব ঝামেলার মধ্যে আছে। আচ্ছা শোনো, কত টাকা হলে তুমি এই ঝামেলা মুক্ত হয়ে ফুরফুরা মেজাজে ঘুরতে পারবে? এই ধরো $1,02,000। ঠিক আছে, যাও দিলাম। এখন প্যাঁচার মতো মুখ না করে একটু হাসি দাও। তোমাদের দুজনকেই একসাথে ডাকলাম, আমার কিছু কথা ছিল। একসাথে না ডাকলে তো একজন ভাববা আরেকজনের নামে বদনাম করছি, সেই জন্যেই একসাথে ডাকলাম। কিন্তু আমি তোমাদের ভালো চাই, তোমরা ঠিকঠাকভাবে চলাচল করো। মা, আমি তো চেষ্টা করতেছি ঠিকঠাক মতো চলতে। তাও হইতেছে না। যাক, করতেছে যখন আস্তে আস্তে হবে, কিন্তু আস্তে আস্তে কি সব কিছু হয়? আমা, আমি বুঝতে পারছি তুমি কি নিয়ে কথা বলতে চাচ্ছ। বাচ্চা কাচ্চার বিষয়ে বলবা তো, দেখি আল্লাহ চাইলে হয়ে যাবে। আজাইরা কথা কস, বেশি বুঝস। আল্লাহ চাইলে বাচ্চা কাচ্চা হবে? নিজেদের চাইতে হবে না? নিজেদের একটা প্ল্যান প্রোগ্রাম থাকতে হবে না? তারপরে না আল্লাহ। আমা, তুমি এগুলো কি নিয়ে কথাবার্তা বলতেছো? কি নিয়ে কথাবার্তা বলবো? কি নিয়ে? 2টা বছর হয়ে গেল তোদের বাচ্চা কাচ্চা নেওয়ার শখ হইল না। আগে তো নিজেদের ইচ্ছা, নিজেদের মধ্যে বোঝাপড়া, তারপরে না আল্লাহ
হেদায়েত দিবে। মা আমি চাই। এই যাবে কেন? বসো। আমি এমন কোনো খারাপ কথা বলতেছি না। বাচ্চা কাচ্চা নিতে চাইলে নিজেদের ইচ্ছা লাগবে, পরিকল্পনা লাগবে, একটা প্রসেস লাগবে, প্রসেসের মধ্যে যাইতে হবে। আমার তো মনে হয় তোমরা ইচ্ছা করে বাচ্চা নিতেছো না, ঝামেলা মনে করতেছো। এগুলো তো ঠিক না। আর এটাতে লজ্জা পাওয়ার কি আছে? 2 বছর হয়ে গেল। ভাই আমার তো মনে হইতেছে এটার খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যাব। হইব না, বসের লগে লটর পটর। ভাই একদম চুপ। এরা তবে একটা বাজে কথা বললো থাপড়া বেড়া ফেলবো। এটা ভদ্র সুশ্রী কত সুন্দর একটা মেয়ে। আরে বাপরে বাপ, কি ডেঞ্জারাস! ইরার আশিক চলে আসছে। আচ্ছা ভাই, ঘটনা কি কন্ত? আপনি প্রায় সময় দিয়ে ইরারে বাসায় নামাই দিয়ে আসেন। ভাই একটা কলিগ কি কলিগের বাসা নামে দিতে পারে না? স্বাভাবিক না ব্যাপারটা? পারে, কিন্তু আপনার বাসা তো মিরপুরে, ওর বাসা মগবাজারে। এটা কেমনে সম্ভব ভাই? কাহিনীটা কি? কেমন আর কাহিনি বোঝেন না, তলে তলে টেম্পো চালাইতেছে। আমরা তো বং বাং বোঝায় না, আমরা বুঝি। কাহিনী যদি ঘটতো তাহলে তো ভালোই হইতো। আচ্ছা ভাই, সত্যি করে কথা বলতো, আপনি কি ইরারে পছন্দ করেন নাকি ভাই? পছন্দ পছন্দ করি মানে অনেক পছন্দ করি। এরা যদি আমারে কইতো আমি কইজাটা বন্ধ কাটটা দিতাম। কিন্তু আমার না একটা বড় কয় না যে তোরে ভালোবাসি। প্রত্যেকটা দিন ওর জন্য ওয়েট করি। বাসায় নামাজ দিয়ে আসতে চাই, একদিন যায় একদিন যায় না। আরে ভাই মায়েরা বিবাহিত যদি না হইতো না ভাই, বিশ্বাস করেন আমি বাসা থেকে উঠাই লইলো বিয়ে করতে। অনেক ভালোবাসি। আমার ভালোবাসার কোনো দামই দেয় না সালা। সমস্যা নাই, আমি অপেক্ষা করবো। যতদিন ওয়েট করা লাগে আমি করবো, কিন্তু ইরারে আমার চাই ভাই। আরে চিল করেন নাকি? সুন্দর চিল করেন। ভাই কালকে সুমন ভাই যা করছে, যা যা কইছে, পুরো ফাটাই দিছে। আমি তো পুরাই শক ভাই। উনি সাবাস সুমন ভাই, আপনি ফাটাই দিছেন পুরা। ভাই আসছে, বুঝেন ভাই, আইসা করছে। আরিফ ভাই কাহিনী কি বলেন তো? সবাই আমাকে দেখে এরকম হাসতেছে কেন? নিচ থেকে উঠলাম দেখি হাসতেছে, এখানে এসে দেখে আপনারাও হাসতেছেন। কেন তুমি অফিসে কিন্তু দেখো নাই? না, আমি মিউট করে রাখছি। ও মাই গড, এদিকে পত্রিকা ছাপানো হয়ে যেতেছে, এদিকে ভিকটিম কিছুই জানে না। ভিকটিম মানে? কেন নাও দেখো নাই? এই যে নদ ভিডিও দেখো। সুমন ভাই আপনি কি অসুস্থ নাকি? আপনার মাথায় সমস্যা? আপনি কোন অ্যাঙ্গেল থেকে ভাবলেন যে আমাকে নিয়ে এসব আজে বাজে কথা বলতে পারবেন? সরি, আসলে আমি ড্রাঙ্ক ছিলাম, আমার ভুল হয়েছে। সরি, আপনার ভুল হয়েছে। আপনার ভুলের জন্য কি আমি আমার জীবন দিয়ে দেব নাকি? আপনার কি এতটুকু সেন্স নাই যে আপনি কোথায় কোন কথাটা বলতে পারেন? হ্যাঁ, আর আর আপনি এই কথাটা কেনই বা বলবেন? আর আপনি আমাকে পছন্দ করবেন কেন? আপনি জানেন না যে আমি বিবাহিত? হ্যাঁ, আচ্ছা আমি কি কখনো কোনো সময় আপনাকে কোনো ইশারা দিছি? আপনাকে কি আমি বুঝাইছি যে সুমন ভাই আপনাকে আমার ভাল লাগে, আপনার সাথে প্রেম করতে চাই, আপনার সাথে পরকিয়া করতে চাই? আপনাকে আমি ভাই ছাড়া কখনো কিছু বলছি? মানে আমি আপনাকে ভাইয়ের জায়গায় বসাইছি।
আর আপনি আমাকে রাস্তার মেয়ে বানায় ছাড়ছেন। এসব কি? কিসব কি? কিসব কি মানে? তুমি জানো না আমি কিসের কথা বলতেছি? এই ভিডিওর মানে কি? মুহিব, আমি এই ব্যাপারে কিছু জানি না। কিছু জানি না মানে? তোমার সাথে যদি ওই ছেলের কোনো সম্পর্ক না থাকে তাহলে সে এতগুলো কথা কিভাবে বলে? সত্যি বলছি, বিশ্বাস করে আমি কিচ্ছু জানি না। আর ওর সাথে শুধু কলিগ হিসেবে যতটুকু থাকা দরকার এতটুকুই। আর তুমি এই ভিডিও কোথায় পাইছো? ভিডিও কোথায় পাইছি মানে? এই ভিডিও নায়িকার কাছে, আমার এক ফ্রেন্ড আমাকে দিল। ভিডিওতে যেটুকু দেখলাম সেটুকুই নাকি এর চেয়ে বেশি কিছু আছে? সেটা তো আর আমরা দেখতেছি না। আর যেটা দেখলাম সেটাই বা কম কিছু। মুহিব, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমার সুমন ভাইয়ের সাথে কেন রিলেশন থাকবে? আর রিলেশন তো দূরের কথা, একজন কলিগ হিসেবে যতটুকু থাকা উচিত অতটুকুও নাই। শুধু 2-1 দিন সে আমাকে বাসায় এসে দিয়ে গেছে, এটা তো তুমি জানতা। এর থেকে বেশি কিছু আমি জানি না। কেন সে ড্রিঙ্কস করে আমাকে নিয়ে এই কথা বলছে আমি এসবের কিচ্ছু জানি না। ওর কত বড় সাহস ও আমার বউকে নিয়ে কথা বলে! আমি তোমার অন্য কলিগদের কাছ থেকে শুনছি তো, ও প্রায় সময় তোমাকে ডিস্টার্ব করে, তোমাকে নিয়ে উল্টা পাল্টা যা খুশি তা বলে। তুমি যদি তাকে লাই দিয়ে না থাকো, তুমি ডেফিনেটলি তাকে লাই দিছো, তুমি ডেফিনেটলি লাই দিছো, না দিলে সে এই সাহসগুলো পায় না। আমি এই তোমার ফোনটা দাও তো। ফোন দিয়ে কি করব? ফোন দিতে বলছি, ফোন। মুহিব, ফোন দিয়ে কি করবো? মানে তোমার কি প্রাইভেট কিছু আছে তোমাদের এখানে? তোমার আর তার কোনো ভিডিও আছে? আর কোনো ভিডিও আছে? হোয়াটসঅ্যাপও ক্লিয়ার, সব ডিলিট করে দিছো না? আচ্ছা তোমরা না কলিগ, তোমাদের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম হাই হ্যালো তো থাকবে, সেটা কোথায়? নিশ্চয়ই ডিলিট করে দিছো। এমন কিছু ছিল যেটা ডিলিট করতে তুমি বাধ্য হইছো। আর কি আছে আমাকে দেখাও, দেখাও না কি ভিডিও আছে, দেখাও কি আছে, দেখাও না। মানুষ দেখার আগে আমি দেখি। কি সমস্যা? কিছু না আম্মা। কিছু না সেটা তো আমি টের পাইতেছি কিছু কি না। ইরা কাঁদতেছে কেন? এরা কাঁদতেছে কেন ওকে জিজ্ঞেস করো। লাগাম ছেড়ে দিছি তো, বিভিন্ন মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, এটাই সমস্যা। এটা ছাড়া আর কোনো সমস্যা নেই। মানুষ বলে না যে বইয়ের লাগাম টেনে ধরে রাখতে হয়, কন্ট্রোলে রাখতে হয়, সেটা তো করি নাই। সেটাই জীবনের সেরা ভুল হয়েছে। ইরা, তুমি আমার ঘরে যাও। আজ ইরা আমার সাথে ঘুমাবে। আর দয়া করে তুমি এত রাতে চিৎকার চেঁচামেচি করো না। সত্যিটা কি আমাকে বলো, তোমার কি কোনোভাবে ওই ছেলের সাথে কোনো সম্পর্ক আছে? মা, সত্যি বলছি, কিচ্ছু নাই। আমি তোমার মা হতে চাই না, এটা সম্ভব না। যারা বলে শাশুড়ি মায়ের মতো, এটা কোনোদিনও সম্ভব না। আমি তোমার শাশুড়ি হতে চাই, বন্ধু হতে চাই। তুমি মেয়ের মতো নির্দ্বিধায় আমাকে বলো, সুমনের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? মা, সত্যি বলছি, কিচ্ছু নাই। ব্যাস এটুকুই হবে। তুমি যদি মুহিবকে ভালোবাসো
মুহিব যদি তোমাকে ভালোবাসে তাহলে দুজনের মধ্যে কোনো কথা গোপন করবে না, যা সত্যি সেটাই বলে দিবে। একটা রিলেশনশিপে ট্রাস্ট করা, ট্রান্সপারেন্ট থাকাটা খুব জরুরি। সেটা আমাদের জেনারেশনই হোক, তোমাদের জেনারেশনই হোক, কোথাও কোনো পার্থক্য নাই। তুমি ভয় পেও না, কোনো টেনশন করো না, আমি তোমার সাথে আছি, সব সময় সাথে থাকবো। ইরা, তুমি এখানে বসো। মুহিব, তুমি কি আমাকে কতটা ছোট করছো জানো? আমি তো তোমাকে এই শিক্ষা দেই নাই। আমি তোমাকে শিখাইছি মানুষকে ডিসরেসপেক্ট করা। তুমি ইরাকে কিভাবে ইনসাল্ট করো? ওর পুরো কথা তুমি শোনো নাই কেন? তোমার কাছে বাইরের মানুষ ইম্পর্ট্যান্ট হয়ে গেল নিজের ঘরের বউয়ের থেকে? না মানে না মানে কি? তুমি কি ইরাকে একটা বারের জন্য জিজ্ঞেস বলেছ যে ইরা কি হয়েছিল, আসল ঘটনাটা তুমি বলো? বলো নাই। তুমি বাইরের মানুষের কাছে কি ভিডিও পাঠিয়েছে এটা নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছ। তোমার বউয়ের প্রতি তোমার কোনো ট্রাস্ট নাই। কথা বলতেছো না কেন? ট্রাস্ট আছে? আছে। হ্যাঁ, সংসার করতে গেলে বিভিন্ন ধরনের কথাবার্তা হবে, অনেকেই অনেক কথাবার্তা বলবে। আমি বলছি না যে ইরার কোনো দোষ থাকতে পারবে না। তুমি ইরাকে ইগনোর করো, ওর ভুল কিছু থাকলে তাকে বুঝায় বলবে। আবার তুমি যদি ভুল কিছু করো, ইরা তোমাকে বুঝায় বলবে। কিন্তু এইভাবে ইনসাল্ট করে, অপমান করে কোনো সম্পর্ক সুন্দর থাকে না। হ্যাঁ, সম্পর্ক জোড়া লেগে থাকে, কিন্তু সেটা জং ধরা, যেটা আর কোনোদিনও পরিষ্কার হয় না। তুমি যদি তোমার পার্টনারকে রেসপেক্ট করো, তাহলে সেই সম্পর্কে হয়তো কিছু ধুলোবালি থাকবে, কিন্তু ভালোবাসার সুবাতাসে সেই ধুলোবালিও একসময় থাকবে না। হ্যাঁ, তোমরা বলতে পারো আমি ওল্ড স্কুল, না, মোটেও আমি ওল্ড স্কুল না। রিলেশনের ডেফিনেশনগুলো সব স্কুলেই সমান, সেটা হোক ওল্ড হোক নিউ, সব জেনারেশনেই সমান। সেটা আমাদের জেনারেশন হোক আর তোমাদের জেনারেশন হোক। সরি, পার্টনার হিসেবে তোমার সাথে যে ব্যবহারটা আমার করার দরকার ছিল সেটা আমি করিনি। মানুষ তো ভুল করে, তুমি এটাকে একটা ভুল হিসেবে ধরে নাও। ইভেন তুমি এটাকে শিক্ষা হিসেবেও ধরে নিতে পারো। রিলেশনশিপে মানুষ বিভিন্ন সিচুয়েশনে নতুন নতুন করে শিক্ষা পায়। তুমি ধরে নাও এটা আমার জন্য একটা শিক্ষা ছিল। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে তুমি যখনই আমাকে খুঁজবে আমি তোমার পাশে থাকবো। তুমি থাকবে তো?